নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের বিষয় কি রয়েছে। আজকে তোমার ক্লাসের টপিক রয়েছে শক্তি, এনার্জি। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের টপিক। তো এই টপিকের ব্যাপারে যা যা তোমাদের জানা দরকার সেগুলো আমি তোমাদের আজকে এই ক্লাসে পড়াবো। তো বলে রাখি, যদি তাছাড়াও কোনো রকম কিছু প্রশ্ন তোমাদের মনে আসে বা কোনো রকম কিছু প্রশ্ন থাকে, সেটা কিন্তু এই শক্তি এটা ব্যাপারে, তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমরা আমাকে জানাবে, যাতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমি পরের ক্লাসে হলো বুঝিয়ে দিতে পারি বা সেই সমস্যাগুলো সমাধান আমি করতে পারি। ঠিক আছে, তো চলো দেখে নিই। আমাদের প্রথমে প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা একটা উক্তি দেখে নিই। উক্তিটাতে কি রয়েছে একটু দেখে নিই। তা প্রথমেই আমরা কি করি, প্রথমেই আমরা একটা উক্তি পড়ি, তাই না? প্রত্যেকদিন আমরা একটা উক্তি পড়ে থাকি। তো দেখো, আজকে তোমাদের সামনে যে উক্তিটি রয়েছে সেখানে রয়েছে, বিজ্ঞান কেবল জানার বিষয় নয়, এটি প্রশ্ন করার ক্ষমতা। ভালো করে বুঝবে কি বলতে চাইছে, যে বিজ্ঞান কেবল জানার বিষয় নয়, শুধু বিজ্ঞান জানলেই হবে না, এটি প্রশ্ন করার ক্ষমতা। অর্থাৎ বিজ্ঞান সম্বন্ধে যেটা জানলাম সেটার বিষয়ে প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে, তবেই বিজ্ঞানকে আমরা সহজভাবে জানতে পারবো। যে শিশু কেন প্রশ্ন করতে শেখে, যে কেন, প্রশ্নটা কি, কেন এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন হলো, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো করতে শেখে, কেন প্রশ্নটা করতে শেখে, সে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আবিষ্কারের পথে হাঁটা শুরু করে। তাহলে সে কিন্তু কোনো কিছু আবিষ্কারের, ভালো কিছু আবিষ্কারের পথে হাঁটতে শুরু করে যদি সে বিজ্ঞানের বিষয়ে কেন প্রশ্ন করতে শিখে যায় তাহলে। তো এই উক্তিটাকে আমরা কি করব, একটু ব্যাখ্যা করে জেনে নেব। দেখিনি, তোমরাও দেখতে হবে, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো। দেখো, কেবল জানা নয় বোঝা, কেবল জানা নয় বোঝা, মুখস্থ বিদ্যা বিজ্ঞান নয়। ভালো করে জিনিসটা বুঝবে যে মুখস্থ করলে কিন্তু শুধুমাত্র যে বিজ্ঞান শেখা হয়ে গেল সেটা কিন্তু নয়। বইয়ের পাতা মুখস্থ করে পরীক্ষায় পাস করা যায়, কিন্তু বিজ্ঞানী হওয়া যায় না। বিজ্ঞান হলো আমাদের চারপাশের জগৎকে গভীরভাবে দেখার চোখ। আসল বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে, উত্তর জানা থেকে নয়। তাহলে ভালো করে বুঝবে, এখানে এই জিনিসটাই টোটালি বোঝাতে চেয়েছে। মেন জিনিস যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে কি, না বিজ্ঞান কিন্তু কোনোভাবেই মুখস্থ করে খাতাতে গিয়ে পরীক্ষার খাতাতে লিখে দিলাম এবং ভালো নাম্বার পেয়ে গেলাম, সেটাই কিন্তু শুধুমাত্র বিজ্ঞান জানা বা শেখা নয়। বিজ্ঞান হচ্ছে আমাদের চারপাশের জগৎকে গভীরভাবে দেখা। এমনি তো সবাই দেখে, গভীরভাবে ডিপলি দেখা, ঠিক আছে। আর আসল বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে, উত্তর জানা থেকে নয়। তাহলে আসল বিজ্ঞান শুরু হয় কোথা থেকে, কৌতূহল। কৌতূহল বলতে নিজের ইচ্ছা, তাই না? ইচ্ছা আছে এমন একটা, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা কেন এরকম হচ্ছে, গাছ কেন ছোট থেকে বড় হচ্ছে, তাহলে কি তার ভিতরে প্রাণ আছে, এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, এইগুলো এই উত্তর জানা থেকে, ঠিক আছে, নয়। অর্থাৎ ভেতর থেকে আমাদের আসল বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে। এই যে কৌতূহল, মনে প্রশ্ন আসছে, এখান থেকে কিন্তু বিজ্ঞান জানা বা শেখা শুরু হয়ে থাকে। শুধুমাত্র উত্তর জানলাম, সেটা জেনে পরীক্ষার খাতাতে লিখে দিলাম, মুখস্থ করলাম, লিখে দিলাম, এটা কিন্তু বিজ্ঞান জানা সম্পূর্ণ হলো না। ঠিক আছে, ওকে, পরেরটা কি রয়েছে দেখে নি। কেন প্রশ্নের শক্তি, কেন প্রশ্নের শক্তি কি আছে না, পৃথিবীর বদলানোর চাবিকাঠি হচ্ছে এই কেন প্রশ্নটি। নিউটন যদি প্রশ্ন না করতেন আপেল কেন নিচে পড়লো, তবে আমরা মাধ্যাকর্ষণ শক্তি পেতাম না। ওকে, যদি যদি স্যার আইজ্যাক নিউটন প্রশ্ন না করতেন যে আপেলটা কেন নিচের দিকে পড়লো, উপর দিকে কেন চলে গেল না, তাহলে কিন্তু আমরা মাধ্যাকর্ষণ শক্তি পেতাম না। তাহলে তিনি দেখো, কেন প্রশ্নটা করেছিলেন বলেই কিন্তু তিনি মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্সের আবিষ্কার করতে পেরেছিলেন, তাই না? তার ভেতরে একটা কৌতূহল ছিল, সায়েন্সে বিজ্ঞানের প্রতি একটা কৌতূহল ছিল, যে কেন আপেলটা নিচের দিকে পড়লো, উপর দিকে উঠে গেল না, তাহলে নিশ্চয়ই কেউ নিচের দিকে তাকে টানছে, এই যে মনে প্রশ্ন আসতে শুরু করেছে। এবং কি, তাতে উত্তর খোঁজার যে আরো প্রশ্ন এলে কি হবে, উত্তর খোঁজার কৌতূহল বাড়বে। তাহলে তাতে কি হবে, আমরা নিজেরা যখন উত্তর খুঁজে বের করতে পারবো, তখন সেটা হবে আসল বিজ্ঞান শেখা। ছোট্ট একটি শব্দ কেন, এটিই হলো বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়।
তাহলে বুঝতে পারছো যে কেন এটি বিজ্ঞানের সবচেয়ে বড় একটা শক্তিশালী অস্ত্র। সবসময় কেন দিয়ে প্রশ্ন করতে হবে, যে কেন এটা হলো, কেন ওটা হলো, কেন এটা হলো, কিভাবে হলো, এই যে প্রশ্নগুলো করতে হবে। ঠিক আছে, তবেই বিজ্ঞান শেখার আসল মজা আসবে। পরেরটা দেখি কি রয়েছে। আবিষ্কারের পথে যাত্রা, ভয় পেও না, প্রশ্ন করো, তোমার কৌতূহলী তোমাকে নিয়ে যাবে নতুন দিগন্তে। তাহলে এই উক্তিটি থেকে আমরা কি জানতে পারলাম? উক্তিটি থেকে আমরা জানতে পারলাম যে ভয় না পেয়ে প্রশ্ন করতে শিখতে হবে। তোমার টিচার্সদেরকে, এখানে ক্লাস করছো আমার সামনে, আমাকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এনি ডাউট, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে। তোমার কৌতূহলই তোমাকে নিয়ে যাবে নতুন দিগন্তে, নতুন একটা পথ দেখাবে তোমাকে, এই যে তোমার প্রশ্ন করাটা। ঠিক আছে, তো ওকে। তো আশা করছি তোমরা এই উক্তিটির অর্থ বুঝতে পারলে। ঠিক আছে, উক্তিটিতে কি ছিল, আহ উক্তিটি কেন করা হয়েছে, এবং আশা করছি তোমরা এই উক্তিটি তোমাদের জীবনেও কাজে লাগাবে, কেন দিয়ে প্রশ্ন করতে শিখবে। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের দেখো মেন টপিকে চলে আসবো। আমাদের মেন টপিক কি রয়েছে? শক্তি, এনার্জি। ঠিক আছে, আমাদের টপিক কি? শক্তি, এনার্জি, বোর্ডে লেখা আছে সেটা। তোমরা স্ক্রিন স্ক্রিন শেয়ারেও দেখতে পাচ্ছ, যেটা এখানেও লেখা রয়েছে, শক্তি বা এনার্জি, যেটা আজকে মেন টপিক। তো এখানে আমরা কি করব, দেখে নি কি রয়েছে প্রথমে। বলছে শক্তি জিনিসটা কি, হোয়াট ইজ এনার্জি? শক্তি জিনিসটা কি বলো তো? শক্তি জিনিসটা কি, হোয়াট ইজ এনার্জি? দেখো সংজ্ঞাতে বলছে, পদার্থ বিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু, যে কোনো বস্তু। কথা কথা মানুষের কথা ভাবছি, বলছি। মানুষ, এখানে দেখো বাচ্চাগুলো কি করছে, ছোটাছুটি খেলছে, এই ওদিকে ছুটছে, এই ওদিকে ছুটছে। তাহলে কি, ছুটতে হচ্ছে তাদেরকে। তাহলে এটাও কি, ছুটতে হলে তাদেরকে শক্তির প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তারপরে কি, আমি যদি বসে বসে এই যে তোমাদের পড়াচ্ছি, বা তোমরা বসে বসে পড়ছো, ঠিক আছে, এই যে জিনিসটা, এটাও কিন্তু একটা শক্তির প্রয়োজন হয়েছে। বসে আছা, বসে থাকা, যে কোনো কাজ। তো বলছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আরো ভালো করে যদি বোঝায়, একটা ইট তোমাদেরকে তুলতে দিলাম, সহজ ভাবে বোঝাতে চাইলে, একটা ইট তোমাদেরকে বা একটা চালের বস্তা তোমাদেরকে তুলতে দিলাম, তোমরা কি করবে? খুব জোরে, খুব কষ্ট করে টেনে তোলার চেষ্টা করবে ওপর দিকে, তাই না? তো সেখানে কি তোমাদেরকে কি লাগাতে হচ্ছে? শক্তি লাগাতে হচ্ছে। তোমাদেরকে বলে না, কেউ যদি তুলতে না পারে তাহলে বলবে, তোর শক্তি নেই, একবারে সরা মাগাতে। ঠিক আছে, বা কেউ একটু বেশি হেলদি হলে তাকে কি বলা হয়, মোটা সোটা হলে, ওর খুব শক্তি আছে, ও তুলে দেবে একাই। তাই না, বস্তাটাও একাই তুলে দেবে, এরকম করে বলি না? তার মানে কি, শক্তি হচ্ছে সেটাই, সেটাই শক্তি। পদার্থ বিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যে কোনো কাজ করার সামর্থ্যকে আমরা কি বলবো? শক্তি। দেখো, শক্তিকে চোখে দেখা যায় না। কি কি বলছে দেখো, বৈশিষ্ট্যের মধ্যে বলছে শক্তিকে চোখে দেখা যায় না। 2 নম্বর বলছে আমরা শুধু শক্তির প্রভাব অনুভব করতে পারি। যে শক্তি জিনিসটা আছে, সেটার প্রভাব আমরা বুঝতে পারি কিভাবে? যে একটা বাচ্চা ছেলেকে যদি একটা চালের বস্তা তুলতে দিই, সে কিন্তু তুলতে পারবে না। কিন্তু একটা বড় মানুষ, একটা বড় মানুষকে যদি, বা একটা বড় ছেলেকে যদি আমি সেই বস্তাটা তুলতে দিই, সে কিন্তু খুব আরামসে তুলে দেবে। তার মানে কি, বলবো বাচ্চাটার শক্তি কম বা শক্তি নেই এখন, বড় হলে তারও হবে। কিন্তু এখন যে বড় হয়ে গেছে, সেই বড় ছেলেটির শক্তি কিন্তু আছে। তাহলে বুঝতে পারলাম যে আমরা শুধু শক্তির প্রভাব অনুভব করতে পারছি, যে প্রভাব, যে বাচ্চাটির শক্তি নেই, ছোট বাচ্চাটির, কিন্তু বড় ছেলেটির শক্তি আছে। তাও বলছে কাজের একক এবং শক্তির একক একই। তো কাজ এবং, যেটাকে বলা হয় ভালো ভাষায় কার্য, তো কাজের একক এবং শক্তির একক একই, সেটা হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে কাজ এবং শক্তির একক হচ্ছে জুল। এখানে ছবিতে তোমরা দেখতে পাবে 3জন বাচ্চা ছোটাছুটি খেলছে। তো এই ছোটাছুটি খেলার জন্য তাদের কি শক্তির প্রয়োজন করতে হচ্ছে, এটা এখানে বোঝানো হয়েছে। আশা করছি এখানে সব বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট চলে যাব। নেক্সট বলছে শক্তির প্রধান রূপ সমূহ। শক্তির প্রধান রূপ সমূহ, কি কি রূপ রয়েছে দেখি। 1 নম্বর রয়েছে তাপ শক্তি।
এগুলো তোমরা নোট করবে, ঠিক আছে, ছোট ছোট করে লেখা আছে, তোমরা নোট করার চেষ্টা করবে। যে শক্তির প্রধান রূপসমূহ হচ্ছে তাপ শক্তি, যা বস্তুর তাপমাত্রা বাড়ায়, যেমন আগুন, সূর্য। এগুলো কি করে? কোনো জিনিসকে হিট করে, তাপ দিয়ে গরম উত্তপ্ত করে তোলে। তাহলে যা বস্তুর তাপমাত্রা বাড়ায়, কোনো বস্তুকে তাপমাত্রা বাড়িয়ে দিলে সেটাকে বলছে তাপ শক্তি। যেমন কোথা থেকে উৎসগুলো, তাপ শক্তি উৎসগুলো কি কি? আগুন, সূর্য। তাহলে বলছে আলোক শক্তি। আলোক শক্তি জিনিসটা কি দেখো, যা আমাদের দেখতে সাহায্য করে। অন্ধকারে আমরা দেখতে পাই না, সেখানে একটা লাইট যদি জ্বালাই, অন্ধকার একটা ঘরের মধ্যে লাইট জ্বালালেই বা মোমবাতি জ্বালালেই সেখান থেকে আমরা কি আলো পাই। তাহলে সেটা হচ্ছে আলোক শক্তি। তাহলে আলোক শক্তির উৎস কি? বৈদ্যুতিক বাতি, ঠিক আছে, যা আমাদের দেখতে সাহায্য করে। 3 নম্বর বলছে শব্দ শক্তি। শব্দ শক্তি বা জিনিসটা কি? যা আমাদের শুনতে সাহায্য করে। যেমন লাউড স্পিকার। ধরো বক্সে গান বাজছে, লাউড স্পিকারে গান বাজছে এবং সেটা আমরা শুনতে পাচ্ছি। তো এই যে শুনতে পাচ্ছি এবং লাউড স্পিকারের সাহায্যে এটা বাজছে, সেটাই হচ্ছে শব্দ শক্তি, যা যা আমাদের শুনতে সাহায্য করছে। তাহলে বুঝতে পারলে শক্তির প্রধান রূপ সমূহ। 3টে প্রধান রূপ আছে, আরো আছে যেগুলো আমি বলছি, কিন্তু 3টে প্রধান রূপ সমূহ হচ্ছে তাপ শক্তি, 2 নম্বর আলোক শক্তি, 3 নম্বর শব্দ শক্তি। কোনটা কি বুঝতে পারলে এবং কোনটার কি উৎস সেটাও জানতে পারলে। উৎস বলতে তাপ শক্তির আগুন, সূর্য; আলোক শক্তির বৈদ্যুতিক বাতি; শব্দ শক্তির লাউড স্পিকার। ঠিক আছে, এগুলো এক্সাম্পল, উদাহরণের সাহায্য, উদাহরণের জন্য তুমি ব্যবহার করতে পারো। পরে দেখে কি রয়েছে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি জিনিসটা কি দেখো, বস্তুর অবস্থান বা গতির জন্য যে শক্তি কাজ করার সামর্থ্য যোগায় তাকে যান্ত্রিক শক্তি বলে। হয়তো এটা একটু বুঝতে অসুবিধা হলো, যেটা আবার কি জিনিস, যে বস্তুর অবস্থান বা গতির জন্য, কোন একটা বস্তুর অবস্থান মানে কোথায় রয়েছে এবং তার গতি, ঠিক আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যে গতিটা জন্য যে শক্তি কাজ করার সামর্থ্য যোগায় তাকেই যান্ত্রিক শক্তি বলা হয়। উদাহরণগুলো দেখে তোমরা বুঝতে পারবে। দুটো ভাগ আছে এর, যান্ত্রিক শক্তির দুটো ভাগ। একটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি, স্থিতি শক্তি এর আগের ক্লাসে, মানে এর আগের ক্লাস, তার আগের ক্লাস আশা করছি তোমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। তো আরো একটু ডিটেলস তোমাদের এটা রিভিশন হয়ে যাবে জিনিসটা। দেখো যে গতি শক্তি কি। তাহলে যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি। তো এখানে তোমরা যান্ত্রিক শক্তি জিনিসটা বুঝে যাবে, যদি সংজ্ঞাটা বুঝতে না পারো দুটো ভাগ দেখলেও তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি। যে গতি শক্তি চলমান বস্তুর শক্তি, যেমন চলন্ত গাড়ি। এই যে গাড়িটা চলছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, বস্তুর অবস্থান বা গতি এখানে পরিবর্তন করে যে শক্তি কাজ করার সামর্থ্য যোগাচ্ছে, এটাই কি গতি শক্তি, অর্থাৎ চলমান বস্তুর শক্তি, যেমন চলন্ত গাড়ি। এবার বলছে দেখো স্থিতি শক্তি, কোনো বস্তুর অবস্থানের কারণে সঞ্চিত শক্তি। যেমন বাঁধের জমা জল। ধরো একটা ড্যাম আছে, বাঁধ আছে, সেই বাঁধে প্রচুর পরিমাণে জল কি করা হয়েছে, জমিয়ে রাখা হয়েছে। কিন্তু কি হলো, এত বৃষ্টি হলো যে সেই ড্যামের জল কি হলো, আরো অনেক বেড়ে গেল। দিয়ে কি হবে তাহলে? হয় ড্যামটা ভেঙে যাবে, অর্থাৎ বাঁধটা ভেঙে যাবে, অথবা বাঁধটাকে খুলে দিতে হবে। তাহলে বুঝতে পারছো, জল তো স্থির হয়ে আছে, তাই না? জল তো আর নড়ছে না, কিন্তু সে কিন্তু বাঁধের উপর প্রেসার সৃষ্টি করছে, চাপ দিচ্ছে বাঁধটাকে, যে আমাকে আমাকে মানে আটকে রাখা যাবে না। জলটা বলছে আমাকে আটকে রাখা যাবে না, আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, নাহলে আমি প্রেসার ক্রিয়েট করব। সেটাই বলছে যে স্থিতি শক্তি। এটা দেখো ও কিন্তু স্থির, নিজে কিন্তু স্থির, কিন্তু প্রেসার ক্রিয়েট করতে পারছে। প্রেসার বলতে কি এখানে চাপ, আর চাপ মানে শক্তি, ঠিক আছে, শক্তি প্রয়োগ করছে বাঁধের উপর, যে আমি তোকে ভেঙে দেবো না, আমাকে খুলে দিতে হবে। তো বলছে কোনো বস্তুর অবস্থানের কারণে সঞ্চিত শক্তি, ঠিক আছে। যেমন বাঁধের জমা জল, ছবিটাতে তোমরা লক্ষ্য করতে পারো, এখানে দেখতে পাচ্ছ বাঁধের জল ছেড়ে দিয়েছে, কত জল একবারে আসছে। তো জলটা এর আগে কিন্তু স্থির ছিল, কিন্তু তাকে বাঁধটাকে চাপ দিচ্ছিল, শক্তি দিচ্ছিল, শক্তি প্রয়োগ করছিল যাতে তাকে খুলে দেওয়া হয়, তাকে রিলিজ করা হয়। তাহলে বুঝতে পারলে যান্ত্রিক শক্তি জিনিসটা কি। এরপর পরে চলে যায় শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর, 1 মিনিট। গুড। দেখো এখানে রয়েছে শক্তির রূপান্তর।
রূপান্তর কি? না শক্তি এক রূপ থেকে অন্য রূপে এই পয়েন্টটা ভালো করে পড়বে বা এই পয়েন্টটা ভালো করে জানবে, কারণ এর বিষয়ে আমি একটা সিমুলেশন এখনই তোমাদেরকে দেখাবো। কোনো একটা শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে, ঠিক আছে? তো এটা এখানে বলছে শক্তির রূপান্তর, অর্থাৎ একটা একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে পরিবর্তন করা হয় শক্তিকে। দেখো কিভাবে, সেটা সিমুলেশনের সাহায্যে দেখাবো। এখন এটা দেখে নাও, একটু পড়ে নাও, বুঝে নাও ব্যাপারটা। রূপান্তর কি? শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, একেই শক্তির রূপান্তর বলে। যেমন কি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি প্লাস তাপ শক্তি, অর্থাৎ বিদ্যুৎ কারেন্টকে, একটা লাইটকে জ্বালাচ্ছে এবং সেটা থেকে কি তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে বিদ্যুৎ শক্তি থেকে দুটো শক্তি পেলাম, একটা আলোক শক্তি একটা তাপ শক্তি। তাপ, এবার তুমি বলবে তাপ আবার কোথা থেকে এলো? যদি বাল্বটাতে গিয়ে হাত দাও তাহলে দেখবে বাল্বটা গরম হয়, তাহলে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা কিন্তু তাপ শক্তি। এবং আলো তো তোমরা দেখতেই পাও, লাইট জ্বালালে সেটা আলোক শক্তি। তাহলে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে বুঝতে পারছো, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, ঠিক আছে? এটাই এইখানটাতে বলছো। এখন দেখো লাইটের ছবি দেওয়া রয়েছে, লাইট কিভাবে জ্বলে এবং সেটা উত্তাপও হয়, ঠিক আছে? নেক্সট পেজে দেখেন কি রয়েছে, শক্তির নিত্যতা সূত্র। শক্তির একটা সূত্র আছে যেটাকে বলা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। সেখানে কি বলছো দেখো, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ শক্তিকে তুমি সৃষ্টি করতে পারবে না এবং শক্তিকে তুমি বিনাশ ঘটাতে পারবে না, অর্থাৎ শক্তিকে তুমি নষ্ট করে দিতে পারবে না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র এটা। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা, যে শক্তির নিত্যতা সূত্র। এটাই তোমাদের আমি এখন সিমুলেশনের সাহায্যে দেখাবো, প্রমাণ করে দেবো, তোমাদের সামনে প্রুফ করব যে শক্তির সৃষ্টি বা কোনো বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে? তুমি তাকে নষ্ট করতে পারবে না বা তাকে সৃষ্টি করতে পারবে না। তো চলো এরপর আমরা একবার সিমুলেশনটা দেখে নিই। তো দেখো, আশা করছি বাচ্চারা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রেজেন্টেশনে তো তোমরা প্রথমে কি দেখতে পাচ্ছ বলো? প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছেলে একটা সাইকেল চালাবে। সে সাইকেলের চাকাটাকে ঘুরিয়ে একটা মোটর এখানে ঘোরানো হচ্ছে, জেনারেটর। জেনারেটরে কি আছে, এখানে একটা মোটর আছে। সেখান থেকে একটা একটা তার, একটা তার, একটা পাইপ যাচ্ছে। পাইপটা এখানে কি করছে, এই যে জার আছে তাকে উত্তপ্ত করবে, অর্থাৎ গরম করবে। তাহলে এখানে এই যে ছেলেটা সাইকেলটা চালাচ্ছে, তার মানে কি, এটা কি শক্তি? যান্ত্রিক শক্তি। যন্ত্র, যন্ত্র সাহায্যে মোটরটাকে ঘোরানো হচ্ছে, যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তি কিসে পরিণত হবে দেখো, এটি কি হবে, উত্তপ্ত হবে। এখানে তাপ কাজে লাগবে, তাহলে এটি কি শক্তি পরিণত হচ্ছে? তাপ শক্তি, তাই না? তাহলে কি জানলাম, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি হবে দেখো, 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 এই ছেলেটার ভেতরে যে এনার্জি গুলো আছে সেটা জেনারেটরে যাচ্ছে, এবং জেনারেটরে যাওয়ার পর কোথায় যাচ্ছে, এই পাইপের মাধ্যমে এই জলটাতে যাচ্ছে। এবং জলটা দেখো খানিক বাদে কি হবে, এই দেখো উত্তপ্ত হচ্ছে। দেখো, দেখো, জলটা দেখো গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, তার মানে কি জানলাম, যান্ত্রিক শক্তিকে আমরা কিসে পরিণত করলাম? তাপ শক্তিতে পরিণত করলাম। এরপর একটা দেখবো, এখানে আমি একটা পাইপ নিলাম যেখান দিয়ে অনেক জল পড়বে, এবং জলের সাহায্যে এই চাকাটাকে আমি ঘোরাবো, ঠিক আছে? এই চাকাটাকে আমি জলের সাহায্যে ঘোরাবো, দেখবো যে এবারে কি হচ্ছে। লাইট জ্বলছে কিনা দেখি, লাইট জ্বালাতে পারছি কিনা, অর্থাৎ এটা কি, জলটাকে আমি ঘুরিয়ে, অর্থাৎ সরি, জলের সাহায্যে আমি চাকা ঘুরিয়ে, আহ জলে একটা শক্তি, জলের একটা শক্তি রয়েছে, ঠিক আছে? তাহলে এই জলের শক্তিটাকে কাজে লাগিয়ে আমি কি শক্তি উৎপন্ন করব? আলোক শক্তি। দেখি, দেখো, জল পড়ছে, জলের এনার্জি গুলো এই কোথায় এটা, সরি, চাকাটাতে যাচ্ছে। দেখো লাইট জ্বলবে এবারে, দেখো লাইটটা জ্বলছে। তাহলে এখানেও কিন্তু কি, জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে? জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হলো। জলটাকে ঘুরিয়ে আমি
বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। বুঝতে পারছো? জল শক্তি থেকে আমি আলোক শক্তি উৎপন্ন করতে পারছি। বুঝতে পারলে তো? দেখো ভালো করে। তাহলে বুঝতে পারলে এটা? গুড। এরপর কি করব? এরপর আমরা দেখব সৌরশক্তি। সৌরশক্তি কিভাবে কাজে লাগিয়ে, অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে কিভাবে আলোক শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ কিভাবে তোমরা এটার সাথে জানতে পারবে যে সোলার সিস্টেম যেটা কিভাবে কাজ করে। দেখো, সূর্য থেকে তাপ আসছে এই সোলারটাতে, ঠিক আছে, সেখান থেকে এনার্জি যাচ্ছে এই লাইটে, এবং দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে। বুঝতে পারছো তো লাইটটা জ্বলছে? বুঝতে পারবে দেখো, লাইটটা জ্বলছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সৌরশক্তি থেকে রূপান্তরিত হচ্ছে, সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে, ঠিক আছে। দেখো, বুঝতে পারছো? এখানে আরো ভালো করে বুঝতে পারবে যে সূর্য আলো এখানে এসে পড়ছে এবং এখান থেকে আলো জ্বলছে। এরপর আমরা কি করব? এরপর আমরা এখানে একটা কি নিলাম, কেটলি নিলাম, যার ভেতরে জল বা কোনো কিছু আছে, এবং সেটাকে গরম করে আমরা কি বের করব? বের করব বাষ্প, স্টিম, বাষ্প শক্তি। বাষ্প শক্তির সাহায্যে কিভাবে চাকাকে ঘুরিয়ে আমরা কি করতে পারি? পাখা ঘোরাতে পারি। দেখে নি, দেখো, গরম করছি, এনার্জি গুলো দেখো, বুঝতে পারবে দেখো, এনার্জির ফলে পাখাটা ঘুরছে, বাষ্প বেরোচ্ছে, ঠিক আছে। বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এটা কিসে, এটা পাখাটাকে ঘোরাতে পারছি। তো এখানে তোমরা এই সিমুলেশনের সাহায্যে তোমরা দেখতে পেলে যে শক্তির যে নিত্যতা সূত্র, অর্থাৎ কি শক্তিকে তুমি নষ্ট বিনাশ করতে পারবে না, শক্তিকে সৃষ্টি করতে পারবে না। শক্তি এক রূপ থেকে অন্য রূপে শুধুমাত্র পরিবর্তিত হয়। তাহলে দেখতে পেলে, তোমাদের উদাহরণের সাহায্যে দেখালাম, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর কি করব? এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, দেখবো কতটা তোমরা শিখতে পারলে। তো দেখো কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। শক্তি কাকে বলে? এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ড্যাশ, খেলা না কাজ? তাহলে শক্তি কি? খেলা করা। মানে শক্তি কাকে বলে, অ্যাকচুয়াল শক্তি কাকে বলে? এনার্জি ইজ দ্য এবিলিটি টু প্লে না ওয়ার্ক? তো উত্তর হচ্ছে শক্তি হলো কাজ, এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, তাই না? কাজ করার সামর্থ্য কি আমরা পড়েছি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে থাকে। ওকে। 2 নম্বর দেখো, পৃথিবীর প্রধান শক্তির উৎস কোনটি? হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি অন আর্থ? অর্থাৎ পৃথিবী কার কাছ থেকে শক্তি পেয়ে থাকে? আলো কার কাছ থেকে পেয়ে থাকে? চাঁদের কাছ থেকে না সূর্যের কাছ থেকে? চাঁদের কাছ থেকেও পায়, কিন্তু প্রধান শক্তির উৎস কোনটি? এবারে দেখো, চাঁদ কার কাছ থেকে আলো পায়? সূর্যের কাছ থেকে। তাহলে কি হবে, অপশন এ না অপশন বি? চাঁদ, মুন, থেকে সূর্য, সান? হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি অন আর্থ? উত্তর হচ্ছে অপশন বি, সূর্য, সান। নেক্সট কোয়েশ্চেন দেখে নি, কোন শক্তির ফলে বস্তু আলো দেয়? হুইচ ফর্ম অফ এনার্জি প্রডিউসেস লাইট? তাপ শক্তি থেকে না আলোক শক্তি? হিট এনার্জি না লাইট এনার্জি? কোথা থেকে আমাদের কি হয়, আলো উৎপন্ন হয়? কোন শক্তির ফলেই বস্তু আলো দেয়? তাপ শক্তি না আলোক শক্তি? উত্তর হচ্ছে অপশন বি, আলোক শক্তি, লাইট এনার্জি। পরের প্রশ্ন দেখে নি, এটা 4 নম্বর প্রশ্ন। ও সরি, তো 4 নম্বর যে প্রশ্নটা ছিল, একবার দেখিয়ে দিই তোমাদের। তো 4 নম্বর প্রশ্নটা আমার এখানে ক্লিক হয়ে গেছে ভুল করে, ঠিক আছে। তো এটা ভুল, আমি উত্তর মানে হয়ে গেছে এটা, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু পড়লামই না। আর দেখে নাও, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, চলমান বস্তুর শক্তি কোনটি?
চলমান বস্তুর শক্তি কোনটি? হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ মুভিং অবজেক্ট? স্থিতি শক্তি না গতি শক্তি? পোটেনশিয়াল এনার্জি না কিনেটিক এনার্জি? তোমরা দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে গতি শক্তি বা কিনেটিক এনার্জি। ঠিক আছে, তো উত্তর এটা হতো। ঠিক আছে, আমি ল্যাপটপে অ্যাকচুয়ালি এটা ক্লিক হয়ে গেছে ভুল করে, যার জন্য স্থিতি শক্তিটাতে এটা ঠিক নয়। তোমরা বুঝতে পারবে উত্তরটা, যে চলমান বস্তুর শক্তি কোনটি। চলমান মানে কি, যেটা চলছে, তাহলে গতি আছে তার ভেতরে, তাহলে এটা হচ্ছে গতি শক্তি, কিনেটিক এনার্জি। বুঝতে পারছো তো? স্থিতি শক্তি কিন্তু উত্তর নয়। স্থিতি শক্তি উত্তর নয়, দেখো কেটে দিয়েছে, কিন্তু আমি এখানে ভুল করে দিয়ে ফেলেছিলাম, মানে ক্লিক হয়ে গেছিল, যদিও আমি দিই নাই, ক্লিক হয়ে গেছিল ভুল করে। তো উত্তর হচ্ছে গতি শক্তি, কিনেটিক এনার্জি। ওকে, 5 নম্বর দেখে নি। 5 নম্বর বলছে, উঁচুতে রাখা বস্তুর মধ্যে কোন শক্তি থাকে? হুইচ এনার্জি ইজ stored in an object kept at a height? কোনো ওপরে কোনো বস্তুকে ঝুলিয়ে রেখেছি, স্থির আছে, একটা হিন্টস দিয়ে দিলাম, স্থির আছে, তাহলে কি হবে? অপশন এ গতিশক্তি কিনেটিক এনার্জি, না অপশন বি স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জি? তো এটার উত্তর হবে, উঁচুতে রাখা বস্তুর মধ্যে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি থাকে। ঠিক আছে, অপশন বি। দেখো লাস্ট প্রশ্ন, দেখো তোমাদের জন্য কি রয়েছে। শক্তি রূপান্তর সম্পর্কে নিচের কোনটি সঠিক? হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট এনার্জি ইন কনভারসেশন ইন কারেক্ট ইজ কারেক্ট? শক্তি নষ্ট হয়ে যায়, এনার্জি ইজ লস্ট কমপ্লিটলি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু অ্যানাদার ফর্ম। কোনটা উত্তর হবে তোমরা জানো? আমি জানি, কারণ সিমুলেশন দেখালাম এই ব্যাপারে, তোমাদের পড়ালামও, যে শক্তি রূপান্তর সম্পর্কে কি অপশন এ হবে না অপশন বি হবে? তো উত্তর হবে অপশন বি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু অ্যানাদার। দেখো 6টার মধ্যে 5টা হয়েছে, কারণ কি? কারণ একটা উত্তর ভুল করে ক্লিক হয়ে গেছিল, যেটা আমি পড়িও নি। দেখো, চলমান বস্তু শক্তি কোনটি, এইটা। বাকিগুলো দেখে নাও, সব ঠিক আছে। তো এটা গতি শক্তি উত্তর হবে, বাকিগুলো একদম ঠিক আছে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।